বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা নাস্তার রেসিপি। সকালে হোক আর বিকালে হোক যে কোনো সময় খেতে পারবেন। এটা আলু আর ডিম লাগবে। চুলাটা প্যান দিয়ে দিয়েছি। 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। আর এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবেন। এখানে আমি 1 চুটকি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা কোনো টেস্ট বাড়াবে না, কিন্তু কালারটা একটু সুন্দর হবে সেই জন্য দেওয়া। আর এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ চিলি ফ্লেক্স। স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। এখানে কোয়াটার চামচ আছে গরম মশলার গুঁড়াটা। একটু নেড়ে চেড়ে নিব। অন্য কোনো মশলা আপনারা যদি দিতে চান দিতে পারেন, আমি অল্প মশলা দিয়েই করব। আর এখানে আমি 2টা আলু গ্রেট করে নিয়েছি, একদম পাতলা দিক থেকে করেছি। মিডিয়াম সাইজের 2টা আলু, সেটা দিয়ে দিলাম। এখন আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি চুলাটাকে। এখানে 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা। এখন 1 কাপ ময়দা থেকে অল্প অল্প করে দিব। আচ্ছা, এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন, কিংবা এইভাবে ধরে বুঝতে পারবেন এটা গরম। আর আঁচটা কিন্তু বন্ধ করে নেবেন। আমার 1 কাপ ময়দা লাগেনি, এতটুকু বেঁচে গেছে। আর আলুটা যদি হয়তো একটু বেশি বা একটু ভিজা ভিজা আলু হয় না, একটা কেমন পানি ছেড়ে দেয়, সেই আলুটা হয়তো আরেকটু বেশি লাগবে। আচ্ছা, এটা এখন আমি নামিয়ে ঠান্ডা করে একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, আর এই 2টা গ্রেট করে নিব। পাতলা দিক থেকে গ্রেট করব, আপনারা হাতেও মথে নিতে পারেন। আর ডিম সিদ্ধটা দেখালাম না, ডিম আপনারা সবাই সিদ্ধ করতে পারেন। আর এই ডিমটা একটু বেশি সিদ্ধ করতে হয়। ডিম 2টা গ্রেট করা হয়ে গেছে। আর এখন আমি পেঁয়াজগুলো লবণ দিয়ে মাখিয়ে নেব। আধা চামচ চিলি ফ্লেক্স দিলাম, কোয়ার্টার চামচ, সরি আধা চামচ না, কোয়ার্টার চামচ চিলি ফ্লেক্স দিলাম। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি দিতে পারেন। পেঁয়াজটা একটু বেশি নিয়েছি। পেঁয়াজ, মরিচ আর ডিমটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে আমি ডোটা বানিয়ে নিয়েছি, এটা খুব ভালো করে মথতে হয়। একটু গরম গরম অবস্থায় মথে নেবেন আপনারা। আর এটা তার কোনো পানি, কোন তেল, কোনো কিছু দেওয়া লাগে না, কোনো কিছু দিইও নেই আমি। যাই হোক, এটা আপনার ইচ্ছা মতন ডিজাইন করবেন। আমি এখানে মনে হয় 4টা করব। এই 4টা করে নিলাম। রুটির মতন করে বেলে নিব। বেলার আগে ডোটাকে একটু মেখে নেবেন, ভালো করে মুছে নেবেন। বাস এটুকু আকার করে নিব। একটু হাত দিয়ে গোল করে দেই। এটা না করলেও চলে, তাই একটু সুন্দর দেখানোর জন্য আর কি। আর
আলু তো আলু ময়দা একটুখানি একটু ফাটা ফাটা হবে, ব্যাস। দুইটা ডিম দিয়ে প্রায় 6টা হয়ে যায়। আমার ডোটা কম হয়ে গেছে, যাই হোক একটু বেশি করে দিচ্ছি, এই জন্য আপনারা আরও কম দিয়ে নেবেন, কম দিলেও হয়। যেদিকে মানে পুরটা দিয়েছি সেদিকে না, তার উল্টা দিক থেকে এইভাবে টেনে এনে এই যে হাত দিয়ে এমন এমন করে একটু মুখটা খুব ভালো করে লাগিয়ে নেবেন, যাতে ভাজার সময় ভিতর থেকে ডিমটা বের না হয়ে যায়। এই যে এইভাবে বানিয়ে নিলাম। নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে, এখন ওটা ভেজে নিব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, শ্যালো ফ্রাই করব, ডুবা তেলে এটা ভাজবো না। এক সাইড আপনার পছন্দের মতন, পছন্দ অনুসারে ভেজে নেবেন কালারটা। এদিক ভাজা হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, উল্টিয়ে দিলাম, এটা উল্টিয়ে দিই। উল্টে পাল্টে আমি প্রায় 4-5 মিনিট ভেজে নিলাম। আপনাদের পছন্দ মতন কালার হলে নামিয়ে নেবেন। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। রেসিপিটি আমার হয়ে গেল। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।